কাঁপছে কেন? বলছে আমার পায়ের দোষ হয়ে গেছে, আমার ভয়ে কাঁপছে। আচ্ছা রাজামশাই, আপনার নাকি একটা ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 15 বছর একটা ছেলে হয়েছে। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। নারদ বলছে একটি মানে তুমি 10টা করতে পারো। তো নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। সঙ্গে সঙ্গে রাজা বলছে একটা মানে 10টা আছে। নারদ বলছে তার বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, ছেলেটা শুয়ে আছে, বাচ্চা ছেলে। নারদ জিজ্ঞেস করছে কি? এই যে খোকা, সাধু সঙ্গ করলে কি? এই না পালাতে গেছে, এই যে দাঁড়াও দাঁড়াও, ছোট্ট ছেলে বলি দাঁড়াও নারদ মুনি। নারদ বললো কি ব্যাপার, ভূত হয়ে গেছে না মরে গেছে ওটা বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে ছেলে বললো শোনো, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? যে বলুন, এই যে সাধু সঙ্গ করতে উন্নতি না অবনতি? সাধু সঙ্গ করলে প্রথমে ছিলাম গোবরে পোকা, তারপর কি হলাম পাখির বাচ্চা। পাখি গোবরে পোকা থেকে পাখি। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। সংসারে যারা সাধু সঙ্গ করি তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর মালিক ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনারা যারা সাধু সঙ্গ করছেন